অনলাইনে জিনিস কিনলে যা হয় আর দেখে শুনে পছন্দ করে একটা জিনিস কিনলে কি বলে এটাকে নিখুঁত জিনিস পাওয়া যায়। অনলাইনে হলো দেখা একরকম আর পাঠায় আরেক রকম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দেখেন আজকে কী নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য। আজকে আমি রান্না করব রূপচাঁদা মাছের শুটকি ভুনা করব। তো এই রূপচাঁদা মাছটা আপনার ভাই অনলাইন থেকে নিয়ে আসছে। তো এটা আমি আজকে রান্না করার জন্য আসছি। রসুন এবং পেঁয়াজ টমেটো দিয়ে এটাকে আমি ভুনা করব। তো এখন মাছটা আমি কেটে নিয়ে আসছি। কেটে মাছটাকে আমি হলো হালকা তাওয়ায় টেলে নিছি। শুটকিটাকে টেলে নিলে শুটকিটা হলো রান্না করলে খেতে মজা লাগে বেশি। তো আমি শুটকিটা কেটে টেলে ধুয়ে আর মশলা রসুন পেঁয়াজ নিয়ে আসলাম। 2টা টমেটো সাথে নিলাম। টমেটো দিয়ে ভুনা করলে আরও বেশি ভালো লাগবে। রূপচাঁদা মাছ তো সবারই পছন্দ, লোভনীয় একটা জিনিস। আর যারা শুটকি লাভার তাদের জন্য তো কথাই নেই। তো সবাই সাথে থাকেন, দেখতে থাকেন আজকের রেসিপি আমার কেমন হয়। তো আমি রান্না বসাই দিলাম। হাঁড়িতে সরিষার তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি সবগুলো দিব না, অর্ধেকটা দিলাম আর বাকি অর্ধেকটা আমি কাঁচা দেব। রান্নার শেষের দিকে কাঁচা পেঁয়াজের হলো আলাদা একটা টেস্ট হয়, এটা সবজি হিসেবেও হয় আবার টেস্টও বাড়ে। তো পেঁয়াজটাকে আমি নেড়ে ছেড়ে নিলাম কিছুক্ষণ, 2 মিনিট পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ, 1 টেবিল চামচ উঁচু করে রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটাটাও একটু নেড়ে ছেড়ে নেব ভালো করে, একটু ভাজা ভাজা করে নেব যেন সুন্দর একটা ঘ্রাণ আসে। পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব। কিছুক্ষণ রসুনটাকে ভেজে নিলাম। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব শুকনা মশলা গুঁড়া মশলাগুলো। গুঁড়া মশলা দিয়ে দেবো আমি এখানে হলুদের গুঁড়া আর দিয়ে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়া। মরিচটা আমি অল্প করেই দিয়েছি, শুটকিতে যদিও একটু মরিচ বেশি যায়, কিন্তু আমার বাসায় তো জাল খেতে চায় না। আপনার ভাইকে বললাম যে মরিচের গুঁড়া আনো, মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে। বললে তোমার জন্য মরিচের গুঁড়া আনবো না, তুমি জাল বেশি দেওয়া তরকারিতে। তো এই জন্য আজকে জাল কমাই দিলাম পরিমাণ মতো আর কি, বেশি জাল দিতে পারি নাই। তো আমি হলুদ মরিচ স্বাদ মতো লবণ দিয়ে এখানে যে কেটে নিলাম টমেটো 2টা কেটে কিউব করে কেটে নিলাম, বড় বড় সাইজ করে দেখতে পাচ্ছেন। টমেটো 2টাকে বড় করে কেটে নিয়ে এখানে আমি শুটকিগুলোও দিয়ে দিলাম, টমেটোর সাথে দিয়ে দিলাম শুটকি। সব কিছু দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে রান্না করব হলো 5 মিনিট। 5 মিনিট রান্না করবো। মাঝখানে একবার আমি নেড়ে দিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন 5 মিনিট পরে আমার শুটকি টমেটো সব কিছু কিন্তু ভুনা ভুনা শুকনা হয়ে আসছে। তো আমি এখন এখানে আরও মিনিট খানেক হলো কি বলে করে নিলাম, কষাই নিলাম। মিনিট খানেক আরও কষাই নিয়ে পরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। শুটকিটাকে একটু ভালো মতো কষাই নিতে হবে। তো শুটকি টমেটো সব কিছু ভালো মতো কষাই নিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এখন এখানে দিয়ে দিব বাকি যে মশলাগুলা রয়েছে, এই যে পেঁয়াজ কাটা বাকিগুলা বেশিরভাগ অংশই এখন এখানে দিয়ে দিলাম। আমি যতগুলো কাটছি সবগুলো রসুন দিয়ে দিলাম। শুটকির সাথে কিন্তু অনেক রসুন খাওয়া যায়, আর শুটকির রসুনটা খেতে মজাও লাগে, পছন্দ করে লোকজন শুটকির সাথে রসুনটা। তো ওই জন্য রসুনটা বেশি করে দিলাম। আপনার ভাই বললো যে কাঁঠালের বিচি দিতে, আমি আর কাঁঠালের বিচি দিই নেই। কাঁঠালের বিচি প্রত্যেক তরকারিতে এখন খাওয়া হয়, তো আজকে আর কাঁঠালের বেশি দিই না। আমি পেঁয়াজ রসুন টমেটো বেশি করে দিয়েই কিন্তু শুটকিটাকে ভুনা করে নেব। তো এখন আমি সবগুলো দিয়ে দিলাম, রসুন পেঁয়াজ, আর দিয়ে দিলাম হলো কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম ঝালের জন্য, যদিও আমি লাল মরিচ বেশি দেই নেই।
আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরের গুঁড়া, ভাজা জিরের গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে এখন এগুলো ভালো করে মিক্স করে আমি এখন আবার রান্না করব, ডেকে রান্না করব 5 মিনিট। ডেকে রান্না করব 5 মিনিট, মাঝখানে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি এটাকে 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন আমার রান্নার তরকারিটা কিন্তু মোটামুটি কি বলে ঝোল টেনে আসছে, মাখা মাখা হয়ে আসছে। তো আমি এখন আরও হালকা আছে কিছুক্ষণ রান্না করব। রসুনটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি ট্রাই করে দেখলাম রসুনটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি আরও হলো নেড়ে ছেড়ে মিনিট 2 আর একটু হালকা অল্প আছে রান্না করব, রসুনটা যেন আরও সফট হয়ে যায় এবং ঝোলটাও আরও মাখো মাখো হয়ে যায়। রূপচন্দার এই রেসিপিটা যারা যারা খেয়েছেন বা এখনও খাননি, তো সবাই এভাবে কিন্তু রান্না করে খাবেন। রূপচন্দা মাছটা আমাদের বাঙালির একটা কি বলে প্রসিদ্ধ বা জনপ্রিয় খাবার। এটা ভেজে খাওয়া যায়, দু পেঁয়াজি করে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়। তো এই যে আমি 2 মিনিট পরে হলো এটা রান্না শেষ করে দিলাম, আমার হয়ে গেল কিন্তু রূপচন্দা মাছের বোনা, শুটকি বোনা। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে সাথে থাকবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।